রহমানের কিস্তি আজকে তোলাই লাগবে। রহমানের কিস্তি যদি না লিয়ে যায় আজকে আমার চাকরি থেকে হয়তো কি বাদ দিয়ে দেয়। রহমানের কিস্তি আজকে জিঙ্কারে হোক লোয়াই লাগবি, তাতে ওটি আজকে যাক ছুঁয়ে যায় যাক। এ ভাইনা কিস্তি আলা আসতেছে রে, তুই কিছুক্ষণ দোকানে বসে থাকতো, আমি আসি তো। এ ভাই কি বলেন? আপনি কে দোকানো? কিস্তি নেবেন, দোকানদার তো নাই। দোকানদার নাই মানে তাহলে দোকানদার নাই, আপনি কিস্তিটা দেন তো। আরে গ্লেসাটের পেছাল আপনি আমাকে শুনেন কে? যা কিস্তি দিচ্ছেন আপনি তার তাই শুনেন, আমার কাছে গেলে পেছাল পাবেন কে? দোকানদার তো নাই। ধর মিয়া, যখন এই দোকানত কিস্তি লেবার আছি দেখি কেউ না কেউ বসে থুয়ে চলে থুয়ে যায়, কাকু না কাকু বসে থুয়ে যায়। কিস্তি লেবার সময় তো মধুর সুরে কথা কছে, কিস্তি দেবো ভাই, আপনি কার আশা লাগলো মাছ চলে যাওয়ার আগে দেবো। এখন মাছ শেষ হয়ে যায়, 2-3 মাস শেষ হয়ে যাচ্ছে, তাও কিস্তি দেওয়ার কোনো নাম গন্ধ নাই। বুঝছি, এলে ভেজাল করে আপনার সাথে ভেজাল করে লাভ নাই, জামিনদারের কাছে যাওয়া লাগবে। থাকেন, জামিনদারের কাছ থেকে আজকে হিসাব হবে। সেটা আপনি দোকানদারের সাথে বুঝেন তো, জানতাম না আপনি আমার সাথে জানেন পেছাল পারেন, আপনি জান। কি ভাইনা কিস্তি আলা গেছে? হ্যাঁ চলে গেছে। তো এটি বসেন, এটি বসেন। কিস্তি আলা তো আর নাই, আবার দেখা যাচ্ছে আরেক কিস্তি আলা এসে আমাকে করছে। বসেন বসেন। তো বুঝলাম না, কিস্তি তুলছেন আপনি তো ভালোই চলেছিলেন, কিস্তি কি জন্য তুলছেন? এ ভাইনা বলিস না, কিছু টাকা ক্যাশ এসেছিল আর কিছু টাকা দোকানত মাল কম হয় না। পরে কিস্তি 2 লাখ টাকা তুললাম, তুলে আর দোকানত মাল তুললাম। মাল তোলার পরে দেখতেছি মাল বেশি 100 টাকা, বাকি যায় 80 টাকা। এইটা করতে করতে দোকানের কর্ম টাইট হয়ে গেছে, এই মুখে কিস্তি দেওয়ার পাচ্ছি না। আমি এখন জ্বালার মত পড়ে গেছি, কি করা যায়? এই যখন কিস্তি আলা যখন আসে, এই যখন হয়তো ভাগ্নে ভাসতে রাখ পাই তুই আমি দেই দৌ। কিস্তির টাকা না থাকলে কি করবো, বুদ্ধি নাই, এক বুদ্ধি তো করাই লাগবে আমার। আচ্ছা তাহলে এই অবস্থা, তাহলে ওই যে বাড়ির থাকনো যে একটা টিপি কিনছা, তার টিপিটা বেচে দিলেও তো হয়। টিপিটা বেচে দাও, তাহলে তো একটা কিস্তি শোধ হয়। এখন এ পাগলা, ওই টিপি দেখুচ্ছ, ওই টিপি বেচলে তোর মামি ভাত ভূত যা আছে বাড়িতে তো থাকবে দেবে নিল, ভাতও বন্ধ করে দিবে, আমি তো না খেয়ে মর্ম। ওই টিপি এলাকা তোর মামির জান। আচ্ছা যাই হোক, দেখলে বাকিটাকে ব্যবসা বাদ দাও, বাকি ব্যবসা বাদ দিয়ে ব্যবসা করো, নগদ টাকায় ব্যবসা করো। আর কিস্তি আলা তো হকম তকম করে গেল, তোমার জামিন যাইলিয়ে দিতেছে, জামিনদারের কাজ যাচ্ছে, তো জামিনদারের কাজ যাচ্ছে, তুমি তো ঝামেলাত করে যাবা। এই বাকি কে দাও মানে? বাকি দিয়ে আমি সর্বশান্ত হয়ে গেছি। আমার কাছে এখন বর্তমান দোকানে তো জিনিস নাই, আমার কাছে টাকাও নাই, কিস্তি দেই কেমনে? আমি টেনশনের মধ্যে পড়ে আছি, এই কারণে তো টেনশন বাবা, বাকি বেচা আর বললো। এ ভাই, আপনি তো কিস্তি তুলে দেওয়ার সময় ভালো গেছেন, অমান ভাই ভালো, সেই মাছ শেষ হওয়ার আগে টাকা দিবি। এখন দেখতেছি দোকানে যখনই কিস্তি লেবার আসি তখনই কাকু না কাকু বসে থুয়ে চলে যায়। 2-3 মাস হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কিস্তি দেওয়ার কোনো নাম গন্ধ নাই, একবারও তার দোকানে দেখা পান না। কোন তো আপনি এটা কি করেন? আপনি জামিন হোসেন, আপনি কিছু আপনি টাকা দেন, ওটি প্রতিদিন ওই দোকানে যা পাক পারা পারবো না। আচ্ছা ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি ব্যাপারটা দেখিচ্ছি। আপনি তাড়াতাড়ি দেখেন, ব্যাপারটা পারলো, আপনি তাড়াতাড়ি দেখেন। কতদিন আগে টাকা দিছি, এখন প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, টাকা দিতেইছে না। কিছু কিছু করে তো শোধ করে দেওয়া লাগবে, তাও দেয় না। না ভাই, আপনি ঠিক আছেন? আসসালামু আলাইকুম। এ সালাম পরে দে। তোকে যে আমি কিস্তি তুলে দিছি, তোকে কি কিস্তি তুলে দেখি আমার কি অপরাধ হচ্ছে? কিস্তি তুলে দিছি, তোকে কি কিস্তি দিব? কিস্তি আমার বাদ গেছে, যে আমার কিস্তি যাচ্ছে। এ ভাই এবার একটু সমস্যা, হাতের সমস্যা, টাকা পয়সা নাই, তুই এবার ম্যানেজ করলে সামনের তারিখ থেকে ইনশাল্লাহ আমি কিস্তি দিয়ে দেবো। যা, নেক্সট টাইমে আর কোনোদিন আমাকে তুই বিপদে পাবো না। আর কিস্তিটা ভালো মতো জানি শোধ কর দে। মানসিক জামিন দিয়ে টাকা তুলে দেওয়া তো দেখিচ্ছি একাদা। এইভাবে হাজারো দোকানি ব্যবসায়ীর স্বপ্ন নষ্ট হয়ে যাচ্ছে। অনেক দোকানদার আছে কিস্তি তুলে ব্যবসা করে, কিন্তু আমাদের মতো কিছু মানুষ রয়েছি বাকির উপর বাকি খায়, কিন্তু বাকি টাকা পরিশোধ করে না। এতে দোকানিরা সমস্যায় পড়ে যায়।